ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যাব আমি আর আমার বর সবজি বাজার করতে বাজারে। তো বাজার যাওয়ার জন্য আমি সকাল থেকে নিজের কাজগুলোকে কমপ্লিট করে নিয়েছিলাম। যেহেতু আমরা সবজি বাজার এক সপ্তাহ করে নিই, কারণ বাড়িতে এমন কেউ থাকে না যে আমাকে রোজ রোজ সবজি বাজার করে এনে দিবে। যেহেতু আমার বর কাজ করে, তাই আমরা এক সপ্তাহর সবজি বাজার করে নিয়ে এসে ফ্রিজে ভালোভাবে রেখে দিই, কারণ সেই থেকে আমি অল্প অল্প করে নিয়ে ডেলি ডেলি রান্না করি। আমি একটু বেলা করে বাজারে আসি, কারণ বেলা করে আসলে কি হয়, বাজারে লোকজনের ভিড় খুব কম থাকে, কিন্তু এখানে হয়ে গেল উল্টোটা। আমি দেরি করে এসেছি, তবুও বাজারে ভিড় কিন্তু প্রচুর। তো প্রথমে এসে আমি পেঁয়াজ নেওয়া শুরু করে দিলাম, তারপরে নিতে লাগলাম আলু। যেহেতু এখন সবজির দাম প্রচন্ড হাই, আমি যদিও কোথাও যাই কিন্তু আমি বার্গেনিং করতে পারি না কোনো কিছু জিনিস নিয়ে। অনেক মানুষকে দেখি 2 টাকা 5 টাকা 10 টাকার জন্য অনেক মানুষের সাথে তর্ক বিতর্ক করে, সেটা আমার দ্বারা হয় না। কিন্তু আমার বর খুব ভালো একটা বার্গেনিং করতে পারে, ওই জন্য আমি ওকে দিয়েছি বার্গেনিং করতে। আমার বর কিন্তু বাঁধাকপিগুলোকে ভালোভাবে হাতে তুলে তুলে দেখছে যে কোনটা বাঁধাকপি ভালো আছে। যেহেতু বাঁধাকপিতে অনেক ধরনের পোকা থাকে, ওই জন্য ও কি করছে, ভালো করে তুলে তুলে চেক করে নিচ্ছে যে বাঁধাকপিগুলো ভালো আছে না খারাপ আছে। যেহেতু বাইরে থেকে কোনো কিছুকে দেখে বুঝতে পারা যায় না, বাড়িতে এসে যখন আমরা রান্না করি তখন অনেক কিছুই খারাপ খারাপ থাকে ভেতরে, সেটা তখন আর চেঞ্জ করা যায় না। ওই জন্য নেওয়ার সময় আমাদেরকে খুব ভালোভাবে দেখে নিতে হয়। ও সেই দিকে বাঁধাকপি নিতে নিতে আমি এদিকে আলুটা ব্যাগে নিতে লাগলাম। আলুটা যেহেতু 10 কিলো নিয়েছি, তো কাকু বলছিল যে আমি প্লাস্টিকে ভরে দিচ্ছি, তারপরে তুমি ব্যাগের মধ্যে ভরে নাও। যেহেতু এখন শীতের সময় আর আলুগুলো হচ্ছে নতুন, আর এই আলুতে থাকে অনেক পরিমাণে মাটি। ফুলকপিগুলো দেখতে অনেক ভালো লাগছিল। এবার ফুলকপিগুলো দাম দর করতে লাগলো, আর ফুলকপিগুলো বলছিল যে 4টা নিলে লাগবে 60 টাকা, কিন্তু আমার বর দেখো 4টা নিচ্ছে 30 টাকায়। দেখো কি সুন্দর বার্গেনিং করতে পারে, কিন্তু আমার দ্বারা এটা একদম হয় না। যেহেতু সবাই পেটের জন্য কষ্ট করে, 2 টাকা 5 টাকা লাভের জন্য থাকে, আর আমার তাদের কাছে এই 2 টাকা 5 টাকার জন্য মানে বার্গেনিং করতে খুব একটা খারাপ লাগে। ঠিক আছে, খুব একটা জিনিসেতে লাভ থাকে না মানুষের, কিন্তু অনেক মানুষকে দেখি আমি যে না, এই 2 টাকা 1 টাকার জন্য খুবই জোরামো করে, এবং অনেকজনকে তো দেখেছি যে টাকা পয়সা না দিয়ে বাড়ির মধ্যে ঢুকে যায় আর লোকটা বাইরে দাঁড়িয়ে থাকে। এইসব দেখলে না আমার কিন্তু খুব কষ্ট পাই। আমার মনে হয় সবাই তো মানুষ, কিন্তু মানুষের উপর এত অত্যাচার কেন করে আমি সেটা বুঝতে পারি না। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা মলে গিয়ে, আরো বড় বড় রেস্টুরেন্ট হোটেলে গিয়ে বড় বড় একটা অ্যামাউন্টের টাকা খরচা করে অনেক কিছু ব্যয়বহুল জিনিস কিনে নিয়ে আসে, কিন্তু পাড়ার প্রতিবেশীতে আসা সবজিওয়ালা, অনেক কিছু ফেরিওয়ালা মানুষ আসলে কি হয়, ওদের কাছে আমরা 2 টাকা 1 টাকার জন্য খুবই করি, কিন্তু এটা ঠিক না। ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।